সম্পর্ক শুধুমাত্র রক্ত দিয়ে হয় না বন্ধু, সম্পর্ক হয় আত্মা দিয়ে, মনের ভাব দিয়ে, মনের চিন্তা দিয়ে। আজকের ভিডিও হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি ক্লাস 11 এর সেমিস্টার 2, ক্লাস 11 এর সেমিস্টার 2 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইনকাম ফ্রম স্যালারি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওটা যদি তুমি ভালো করে দেখো। প্রত্যেকটা ডেফিনেশন, তোমার সাজেশনস, তার সাথে সাথে থিওরি কোশ্চেন সবকিছু। স্যালারি কথাটা এসছে কোথা থেকে আগে এটা বুঝে নাও। স্যালারি কথাটা এসছে স্যালারিয়াম থেকে। সেটা কোথাকার ওয়ার্ড না, ল্যাটিনের একটা ওয়ার্ড। তার সঙ্গে সঙ্গে সেটা কি মানেটা কি, তার অর্থটা কি, সহজ কথায় বলতে গেলে রেমুনারেশন। স্যার রেমুনারেশন মানে কি? কাউকে কোনো মাইনে দেওয়া একটা মাসের শেষে, সেটাকে বলা হয় রেমুনারেশন। বা একটা টাকা দেওয়া একটা কাজের শেষে, তাকে সেটাকে বলা হয় রেমুনারেশন বা স্যালারি। কি ইট সিগনিফাইজ রেমুনারেশন ফর সার্ভিস রেন্ডার। একটা কথা বলো, যারা তোমাদেরকে টিচার পড়াচ্ছে তারা তোমাদের কাছে কিন্তু একটা ফিজ নিচ্ছে, একটা টাকা নিচ্ছে, সেটাও কিন্তু ইনকাম ফ্রম স্যালারির মধ্যেও পড়তে পারে। তাই এটা মনে রাখবে, তুমি কাউকে টাকা দিচ্ছ কোনো কিছুর বিনিময়ে, সেটাকে স্যালারি হিসেবে ট্রিটমেন্ট করবো। মানে এটা রেগুলারলি তুমি যদি কাউকে টাকা পেমেন্ট করো, তুমি কাজ করাচ্ছ, টাকা তাকে পেমেন্ট করছো, সেটাকে বলবো স্যালারি। ঠিক আছে, সেকশন কোন কোন সেকশনের মধ্যে স্যালারিটা ইনক্লুড আছে স্যার? সেকশন আছে 15, 16, 17। এই সেকশন 15, 16, 17 মধ্যে এইটা স্যালারিটা ইনক্লুড আছে অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এইটুকু যদি তুমি ডেফিনেশন লিখে আসতে পারো বন্ধু, বিশ্বাস করো, যদি 2 নম্বর থাকে ফুল 2 নম্বরই তুমি পাবে। কারণ তুমি সেকশন মেনশন করছো, ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত সালে হয়েছে সেটাকেও মেনশন করছো। মাখন ভাবে বুঝবে, মাখন ভাবে সবকিছু বোঝাবো। স্যার স্যালারির মধ্যে কি কি পড়ে? আমি তোমাকে এখনই বললাম না স্যার, তুমি আমাকে মাসের শেষে ফিস দিচ্ছ, সেটাকেও স্যালারি ইনক্লুড করতে পারবো। কেন? According to the section 17 under section subclause law 1, স্যালারি বলছে ওয়েজেস কেও স্যালারি বলছে। ওয়েজেস মানে কি স্যার? একদিনে যারা কর্মচারী একদিনের কাজ করে টাকা নিয়ে চলে যায়, যারা লেবার কাজ করে, ঠিক আছে, তাদেরকে কি দেওয়া হয়? প্রত্যেক দিনের শ্রমিক দেওয়া হয়, তাদেরকে প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিন পেমেন্ট করা হয়, দ্যাট ইজ ওয়েজেস। ওয়েজেসটাও স্যালারির মধ্যে ঢুকছে। অ্যানুইটি বা পেনশনের টাকা যদি কেউ পায় সেটাও পাবে। গ্র্যাটিটিউডের টাকা পাবে। ফিজ, কমিশন, পারকিউসিটস, এটা পারকিউসিটস আমি বোঝাবো কি জিনিস। অ্যাডভান্স স্যালারি যদি পাই সেটাকে বলবো স্যালারির মধ্যে। আনলিভ কি স্যার? দেখবে বছরের শেষে কিছু লিভ বেঁচে যায়, সেই লিভের টাকা কি করে, সে কেউ লিভটা না নিয়ে, মানে ছুটিটা না নিয়ে সে ছুটির টাকাটা নিয়ে নেয়, সেটাকে ক্যাশে কনভার্ট করে নেয়, সেটা আনলিভ। ঠিক আছে, এরপর বুঝবে একটা জিনিস যে ট্যাক্সেবল কি জিনিস আর এক্সাম্পট কি জিনিস, এই দুটো ওয়ার্ডের মানেটা বুঝবো। দেখো, আমাদের স্যালারি যত হবে, আমাদের মাইনা যত হবে, তার উপরে ট্যাক্সটা চাপবে। ধরো আমার মাইনা হচ্ছে 1 লাখ টাকা, তারপরে আমাকে যদি বলতে পারে তোমার এখান থেকে 10% টাকা কাটবে, তার মানে আমার কাছে এখান থেকে নিশ্চয়ই 10,000 টাকা কেটে নেবে, তাহলে আমার এখন হাতে রইলো 90,000 টাকা। এমনি ভাবে ধরো তোমার কাছে এখন আমি বললাম, না শানু তুমি 1 লাখ টাকা কামাচ্ছ না, তুমি কামাচ্ছ 80,000 টাকা, তাহলে 80,000 টাকা লিখলাম, তাহলে 80,000 টাকার উপর 10% লাগাও, 8,000 টাকা। তার মানে আমার এখন ইনকাম হচ্ছে 72,000। দেখো, প্রথমবারে আমার 10,000 টাকা ট্যাক্স কাটছিল, সেকেন্ড বারে 8,000 টাকা ট্যাক্স কাটছে। যার যত ইনকাম সে তত ট্যাক্স দেবে। পাতিকতা হচ্ছে এটা। শুধুমাত্র 10%ই নয়, অ্যাকর্ডিং টু দ্য ট্যাক্সের যা ল দেবে, সে তোমার ইনকামের উপরে ট্যাক্স কাটা হবে। স্যার এবার স্যালারিতে 3টে জিনিস মাথায় রাখতে হবে। স্যালারি কি শুধুমাত্র ওই 1,000 টাকা করে মাসে পাচ্ছি ওটা না। কোনটা স্যালারি স্যার? বেসিক মানে ধরো কেউ তোমাকে ধরো প্রত্যেক মাসে একজন 10,000 টাকা করে দিচ্ছে, তোমার মালিক তোমাকে 10,000 টাকা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে অ্যালাউন্সেস দিচ্ছে। স্যার অ্যালাউন্সেস কথাটার অর্থ কি? অ্যালাউন্সেস কথাটার অর্থ হলো এক্সট্রা ক্যাশ পাচ্ছ। ওরে বাবারে, এমনিতে হয় না, অমনি খুব এক্সট্রা ক্যাশ। হ্যাঁ, মানে এত খুশির ব্যাপার, মানে স্যার কত টাকা এক্সট্রা ক্যাশ পাবো? মোটামুটি 20-30,000 টাকা ক্যাশ পেয়ে যাবো আর এক্সট্রা। একদম নয় বাবা, ক্যাশ এক্সট্রা কিসে পাবে না, তোমাকে থাকার জন্য কিছু টাকা দেবে। তুমি ধরো তোমার বাড়ি হচ্ছে দুর্গাপুর, তুমি কলকাতায় গিয়ে থাকবে, তোমাকে তার জন্য 2,000 টাকা দিল ঘর ভাড়ার জন্য, ওইটাকে বলা হচ্ছে এক্সট্রা ক্যাশ। ওইটার নাম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স। ওগুলো পরে আসছি। মানে তোমাকে আরো টাকা দিচ্ছে তোমার থাকা খাওয়ার জন্য, অ্যালাউন্সেস। পারকিউসিটস স্যার কি? পারকিউসিটস মানে যে বেনিফিট বা সুবিধা দেওয়া। তোমাকে বললো, ঠিক আছে তোমার কলকাতায় ঘর নেই, আমি টাটা কোম্পানির মালিক, আমার কোয়ার্টার আছে, তুমি আমার কোয়ার্টারে থেকে যাবে। আবার ধরো তোমার গাড়ি নেই, ঠিক আছে আমাদের ক্যাব আছে, ক্যাবে নিয়ে চলে আসবো তোমাকে। তাহলে পারকিউসিটস মানে হচ্ছে সুবিধা দেওয়া। পারকিউসিটস মানে হচ্ছে সুবিধা, ঠিক আছে,
সুবিধা দেওয়া। পারকিউসিস মানে হচ্ছে সুবিধা দেওয়া, আর অ্যালাউন্সেস মানে টাকা দিচ্ছে এক্সট্রা করে, কি না তোমার ঘর ভাড়ার টাকা নেই, এ নাও বাবা 100 টাকা নাও, 200 টাকা নাও, 500 টাকা নাও। তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক দিয়ে, বেসিক প্লাস অ্যালাউন্সেস প্লাস পারকিউসিস, এই তিনটেকে যখনই আমরা অ্যাড করব তখনই আমরা ইনকাম ফ্রম স্যালারি পেয়ে যাব ক্লাস 11 এর জন্য। কিন্তু তুমি যদি বলো যে দাদা বিকম এর জন্য, সি এর জন্য, তবে কিন্তু এইটুকু যথেষ্ট নয়। যারা তোমরা 11 এর সেকেন্ড সেমিস্টার দিচ্ছ তাদের জন্য এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা। এরপরে বলে দিই কি স্যার ট্যাক্সেবল হবে, কোনটা আসবে কোনটা আসবে না, কি অ্যালাউন্সেস ফ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, এসব আমার মাথায় ঢুকছে না স্যার। আমি কি এক্সামস বোঝাচ্ছে টিউশনের স্যার, স্কুলের স্যার, আমার মাথা পুরো এরোপ্লেনের মতো উড়ে যাচ্ছে। আরে এরোপ্লেনের মতো উড়বে না, আমি তোমাকে একটা এয়ারপোর্ট করে দিচ্ছি মাথার মধ্যে, ওইখানেই দাঁড়িয়ে থাকবে, তুমি একদম চিন্তা করো না, কারণ অ্যালাউন্সেসটা পুরোপুরি বুঝিয়ে দেবো, এখনই দেখে নাও। এই যে স্যার এইখানে মাখন অঙ্কটা নিয়ে চলে এসেছি, এই চারে হাউস রেন্ট অ্যালাউন্স, যেটা তোমাদের পরীক্ষার হলে নিশ্চিন্তে মনে ভেবে নাও যে হাউস রেন্ট অ্যালাউন্স একটি দিয়ে অঙ্ক দেবে 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 শিওর শর্ট দেবে। স্যার অঙ্কটা দেখে নান আগে, অঙ্কটা হচ্ছে বেসিক পে, এটা কোশ্চেনটা, ঠিক আছে, এটা কোশ্চেন নাম্বার 1। বেসিক পে দিয়েছে 3000 টাকা, ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ মানে যে ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে 1500 টাকা পার মান্থ, পিএম মানে প্রাইম মিনিস্টার নয়, পিএম মানে পার মান্থ, কমিশন 2% টার্নওভারের উপরে 4 লাখ। হাউস রেন্ট অ্যালাউন্স মানে হাউস রেন্ট অ্যালাউন্স কত পাচ্ছে সে, ও কত পাচ্ছে, হাউস রেন্ট অ্যালাউন্স কত পাচ্ছে, ও যেখানে কাজ করে সেখান থেকে কত পাচ্ছে, 1200 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছে। লোকটা একটু পাকামি আছে, বলছে 1200 টাকায় থাকবো না, 300 টাকা আর একটু বেশি দিয়ে থাকবো, একটু এসি আছে, ফ্রিজ আছে, জল খাবো, এসিতে একটু ঠান্ডা হাওয়া নেবো। ও একটু পাকামি করেছে, পাকামি করে বলছে আমি 1500 টাকা পার মান্থে থাকবো পুনেতে। কোথায় না পুনেতে। এবার অ্যাকচুয়াল মানে হাউস রেন্ট অ্যালাউন্সের নিয়মটাকে বলে নি। হাউস রেন্ট অ্যালাউন্স রিসিভ বা হাউস রেন্ট অ্যালাউন্স শুধুমাত্র লিখবে তাকে কত টাকা দেওয়া হচ্ছে, যে কোম্পানিতে সে কাজ করছে তাকে কত টাকা করে দেওয়া হচ্ছে, 1200 টাকা করে ইন্টু 12 মাসের জন্য দেওয়া হচ্ছে, তাহলে 14,400 টাকা দেওয়া হচ্ছে তাকে। স্যার এটা তো পারতাম, এক্সামশনটা বোঝান, এক্সামশনটা বোঝান স্যার, অত ডায়লগ বাজি না পড়ে এক্সামশনটা বোঝান। এক্সামশনটাকে স্যার কি অ্যাকচুয়াল এইচআর এ রিসিপ্ট, সে কত টাকা সত্যিই পাচ্ছে, আরে 1200 টাকা ইন্টু 12 বললাম তো 14,400 টাকা পাচ্ছে। তোমার এই ভ্যালুটা আরেকবার এইখানে লিখবো, 1 নম্বর পয়েন্ট দিয়ে এই ভ্যালুটা আবার এখানে 14,400 টাকা লিখবো। 95% কেসে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এক হয়, 5% কেসে আলাদা হয়, সেটাও পরে বলবো। তাহলে 14,400 টাকা আবার এখানে লিখবো, কি বলে অ্যাকচুয়াল এইচআর এ রিসিপ্ট 12 মাসের জন্য। স্যার 2 নম্বর পয়েন্টে কি আছে, 3টে নিয়ম, একটা হচ্ছে অ্যাকচুয়াল এইচআর এ রিসিপ্ট, 2 নম্বর নিয়ম রেন্ট পেড লেস 10% অফ স্যালারি। এই 10%টা হামেশা 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 আমার তোমার প্রতি ভালোবাসা সব সময় থাকবে, সব সময় সব সময়। এইটা একটা মিথ্যা কথা, যেটা এখন যারা যারা নতুন নতুন 11-এ উঠেছে, 12-এ উঠেছে, একটু পাকা পাকা কথা শিখেছে তাদের জন্য, অ্যাকচুয়ালি কেউ থাকে না, চলে যায়। যাই হোক, এই 10%টা হচ্ছে হামেশা, মানে ইটস পার্মানেন্ট, পার্মানেন্ট, এই পার্মানেন্ট সবসময় 10%। স্যার কি রেন্ট পেড, স্যার ও 1500 টাকা পার মান্থে নিজে পাকামি মেরে থেকেছে, তাহলে 1500 ইন্টু 12 পাকামি মেরে কত টাকা থেকেছে বছরে, 18,000 টাকা দিয়ে থেকেছে। লেস 10% অফ স্যালারি, 10% স্যালারি তার থেকে ডিডাক্ট করবো। স্যালারি কি করে কাউন্ট করতে হয়, হাউস রেন্ট অ্যালাউন্সের সময়, হাউস রেন্ট অ্যালাউন্স যখন বের করবো, স্যার স্যালারি কিভাবে কাউন্ট করবো, স্যালারি কাউন্ট করার নিয়ম এইচআর এর সময় মানে হাউস রেন্ট অ্যালাউন্সের সময় বেসিক ডিএ, ডিএ তে যদি মেনশন থাকে ফর্মিং পার্ট অফ স্যালারি তবে আমি নেবো, যদি লেখা থাকে নট ফর্মিং পার্ট অফ স্যালারি তাহলে নেবো না, নট ফর্মিং থাকলে নেবো না, ফর্মিং থাকলে নেবো। আবার এটাও দেওয়া থাকতে পারে যে 60% ফর্মিং, তাহলে 60%টা নেবো। আবার এটাও মেনশন করে দিতে পারে যে 40% নট ফর্মিং, তার মানে 60%টা নেবো। 100% আমাদের হয়, যত পার্সেন্ট ফর্মিং হবে তত পার্সেন্ট নেবো, আর যত পার্সেন্ট হবে না তত পার্সেন্ট নেবো না। আবার লেখা থাকে ইন কেস অফ রিটায়ারমেন্ট বেনিফিট, নেবো নেবো নেবো, সেই ক্ষেত্রে কিন্তু ডিএটা হামেশা এইচআর এ ক্যালকুলেশন করার জন্য নেবো, বেসিক প্লাস ডিএ। আর কমিশনটা নেবো কখন নেবো, যখন টার্ন ওভারের উপরে বলবে, যখন টার্ন ওভারের উপরে বলবে তখনই শুধুমাত্র স্যার কমিশনটা হবে, আদারওয়াইজ যদি শুধু কমিশন থাকে, শুধু কমিশন শুধু থাকলে নেবো না। আরে ফুচকাতে তেঁতুল জল না থাকলে মজা আসে নাকি, সেটা হচ্ছে মজা। কমিশনের সঙ্গে যদি ফুচকা হয়, টার্ন ওভারটা হচ্ছে তেঁতুল জল, ফুচকা ছাড়া তেঁতুল জল যেমন মানায় না, কমিশন ছাড়া টার্ন ওভারও সেরকম মানায় না। কমিশন আর টার্ন ওভার যদি একসঙ্গে থাকে তখনই সেটাকে নেব। তাহলে আমি দেখো বেসিকটা 36,000 কি করে পেলাম স্যার, 3,000 তো ছিলই এখানে, 3,000 ইন্টু 12 করলে কত হয়, 36,000ই তো হয়। ডিএ 1500 ইন্টু 12 করলে কত হয়, 18,000ই তো হয়।
কমিশন 4 লাখ, এই টার্ন ওভারটা লিখবো না, 4 উপরে পার্সেন্টেজ করবো, যত পার্সেন্টেজ দেওয়া থাকবে 4 লাখের উপরে 2%, 4 লাখের উপরে 2% করলে হয় 8,000 টাকা। স্যার তিনটেকে প্লাস করলাম, প্লাস করে বেরোলো 62,000, এটাই আমার বেরিয়ে গেল কি না স্যালারি। এই স্যালারিটাকে কি করব স্যার, এই স্যালারির উপরে 10% লাগাবো, তাহলে 62,000 এর 10% হয় 6,200, তাহলে এই দুটোকে মাইনাস করবো। মানে 2 নম্বর পয়েন্টে বোঝার আছে রেন্ট পেড 1500 × 12 আর লেস 10% অফ স্যালারি, স্যালারিটাকে বের করলাম, 10% করলাম, নিয়ে মাইনাস করলাম, 11,800 বেরোলো। 3 নম্বর পয়েন্ট 50% বা 40% অফ স্যালারি। এই 50%/40% কেন স্যার? 50% কখন হবে আর 40% কখন হবে? 50% হবে যখন মেট্রোপলিটন সিটিতে থাকবে, 50% হবে যখন মেট্রোপলিটন সিটিতে থাকবে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, যখন মেট্রোপলিটন সিটিতে থাকবে বা যেগুলোতে হাই বাজেট সিটি, মেট্রোপলিটন সিটিতে যেগুলো থাকবে সেইগুলোতে 50% লাগাবো স্যার। আর যেগুলো দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এইগুলো যদি থাকে তাহলে কি করব স্যার, 40% লাগাবো, 40% অফ স্যালারি। তাহলে এইটা পুনেতে আছে, পুনেতে, তাহলে পুনেতে আছে বলে আমরা এখানে কি করলাম না 40% চাপালাম, 50% চাপাইনি, 40% চাপালাম। তোমরাও কিন্তু যখন দেখবে শহরটা কোনটা, কলকাতা দিলে 50% চাপাবে, দিল্লি, মুম্বাই, চেন্নাই দিলে 50% চাপাবে, অন্য কোনো শহর দিলে আমরা 40% অফ স্যালারি। স্যালারি কোথায় স্যার? স্যালারি যে 62,000, 62,000 এর উপর 40% করো 24,800। এই তিনটের মধ্যে যেটা কম, ফার্স্ট কলামে তিনটের মধ্যে যেটা কম সেটাকে নেবো। 14,400 কম না 11,800 কম না 24,800 কম? 11,800 কম। এই 11,800 টাকা আমি লিখলাম, কি বলে লিখবো স্যার? হুইচ এভার ইজ লোয়ার, হুইচ এভার ইজ লোয়ার, যেটা কম সেটাকে নেবো। 11,800 নিলাম, 14,400 থেকে 11,800 মাইনাস করলাম, 2,600 বেরিয়ে গেল। এই 2,600টাই হচ্ছে আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট, এই 2,600 কি আমার ট্যাক্সেবল অ্যামাউন্ট। আচ্ছা তোমরা একটা অঙ্ক করে নাও তো সেম ধরনের এইচআরে, কারণ এইচআরে আসছে ভেবে নাও, চলে এসছে ভেবে নাও, কোশ্চেন পেপারে দেখবে ভেবে নাও। এই অঙ্কটা করতে দিচ্ছি হাউস রেন্ট অ্যালাউন্সের বেসিক স্যালারি দিয়ে দিচ্ছে, ডিএ 50% অফ বেসিক স্যালারি, যা বেসিক স্যালারি তার 50%, কিন্তু নট ফর্মিং পার্ট অফ স্যালারি দিচ্ছে। মানে স্যালারি যখন ক্যালকুলেট করবে, যখন নিচে কেমন করে ক্যালকুলেট করছিলাম সেমনি করে স্যালারি ক্যালকুলেটের সময় ডিএটা আসবে না, কারণ নট ফর্মিং পার্ট অফ স্যালারি বলেছে। তারপরে কমিশন 5% অন টার্নওভার, কমিশন আসবে কারণ টার্নওভারের উপর বলেছে, ফুচকার সঙ্গে তেঁতুল আসবে। এইচআরে কত পেয়েছে? 15,000 টাকা বছরে দিয়ে দিয়েছে, এখানে পিএম দেয়নি, বছরে 15,000 টাকা। সে ভাড়া বাড়িতে আছে 2,000 টাকা করে পার মান্থে। তারা ক্যালকুলেট এইচআরে, অ্যান্সারটা করো, অ্যান্সারটা করে আমাকে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা স্যার 2 নম্বর পয়েন্ট চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, মোস্ট ইম্পর্টেন্ট। কেন স্যার? এটা পরীক্ষার আসার চান্স আছে। দেখো চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স যত টাকায় খরচা করুক না কেন, এক্সামশন হবে শুধুমাত্র 100 টাকা করে দুটো বাচ্চার জন্য, 100 টাকা দুটো বাচ্চার জন্য ম্যাক্সিমাম, দুটো বাচ্চা ম্যাক্সিমাম, দুটো চাইল্ড ম্যাক্সিমাম কত টাকা করে স্যার? 100 টাকা করে, ₹100 করে দুটো বাচ্চার জন্য 12 মাসের জন্য সে টাকা পেমেন্ট করবে। কত? এক্সামশন বা ছাড় দেবে হচ্ছে এই 2,400 টাকা ম্যাক্সিমাম, বারবার করে বলছি, দুটো চাইল্ড 100 টাকা করে। এবার যদি ধরো লোকটাই কম খরচা করলো, কোনো সরকারি স্কুলে পড়াচ্ছে 80 টাকা খরচায় বা 90 টাকা খরচায়, তবে কিন্তু তাকে 80 টাকা বা 90 টাকা এক্সামশনও হবে, তখন এটা 100 হবে না, তখন এটা 80 টাকা হবে বা 90 টাকা হবে। যত যদি কম হয় 100 টাকার নিচে তাহলে ও ভাই তাহলে ও কমটা দেবে, কিন্তু 100 টাকা যদি বেশি হয় তাহলে বেশিটা দেবে না, কারণ এটাই নিয়ম। ধরো দুটো বাচ্চা নেই, একটা বাচ্চা আছে, তাহলে একটা বাচ্চার জন্য টাকা দেবে। দুটো ম্যাক্সিমাম, আবার কথাটা বলছি, এটা ম্যাক্সিমাম হচ্ছে 100 এবং দুটো বাচ্চার জন্য। কিন্তু যদি কম হয় কমটা দেবে ভাই, কমটা এক্সামশন করে দেবে, কিন্তু বেশি হলে বেশি দেবে না। ধরো এখানে আমার খরচা হচ্ছে 1900 টাকা, বছরে খরচা হচ্ছে 1900 টাকা, তাহলে ও কিন্তু 1900 টাকাই দেবে, ও 1900 টাকাই দেবে এবং এক্সামশন হবে নীল, মানে ট্যাক্সেবল হবে নীল, কারণ দুটো তো মাইনাস হয়ে যাচ্ছে না, এই ক্ষেত্রে এইখানে হবে। এবার ধরো এইখানে ও খরচা করেছে 200 টাকা করে, প্রত্যেকটা বাচ্চার জন্য 200 টাকা করে, দুটো বাচ্চা আছে 12 মাসের জন্য, তাহলে খরচা হচ্ছে 4,800 টাকা খরচা হচ্ছে এখানে, তাহলে 4,800 টাকা খরচা আছে, কিন্তু এক্সামশন বা ছাড় বলেছে 100 টাকা করে দেবে দুটো বাচ্চার জন্য 12 মাসের জন্য, 2,400 টাকা ছাড় দিচ্ছে, তার মানে এখনো হাতের আয় রইলো কত? 2,400। এই 2,400 টাকা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট।
ইন দ্য সেম ওয়ে চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, এটা কি স্যার? এটা পাচ্ছিল 100 টাকা করে, এক্সামশন হচ্ছিল, এটা হবে 300 টাকা করে। কত টাকা করে? 300 টাকা করে। দুটো বাচ্চা 2 চাইল্ড 300 ম্যাক্সিমাম, কিন্তু বারবার করে বলছি কম হলে কম দেবো, কিন্তু বেশি দেবো না। একটা বাচ্চা তাহলে একটা বাচ্চাকেই দেবো, কিন্তু বেশি টাকা দেবো না। ये हमारा नियम है, हमारे यहाँ ऐसा ही होता है। তো এটা হচ্ছে নিয়ম। এবার স্যালারি দেখো, স্যালারি 3টে ওয়ার্ড তোমরা খুব পরিচিত, একটা ফুললি ট্যাক্সেবল, একটা পার্টলি ট্যাক্সেবল বা পার্টলি এক্সাম, আর একটা ফুললি এক্সাম। এক্সাম মানে ছাড়, এক্সাম মানে হচ্ছে ছাড়। ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল কোনগুলোকে বলা হয়? ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, সিটি অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, আরো অনেক ট্যাক্সেবল জিনিস আছে যেগুলো ফুললি ট্যাক্স হয়, মানে যে অ্যামাউন্টগুলো ডাইরেক্ট আমরা সেকেন্ড কলাম বা থার্ড কলামে লিখে দিই। পার্টলি ট্যাক্সেবল আর পার্টলি এক্সাম কি স্যার? এখনই যে নিয়মগুলো শেখালাম, এক্সামশন হয়, কিছু কিছু টাকা ছাড় দেয়। 10,000 টাকা আমার খরচা হলে কিছু টাকা ছাড় দেয়, ওটাকে বলা হয় পার্টলি এক্সাম বা পার্টলি ট্যাক্সেবল। এই যেরকম হাউস রেন্ট অ্যালাউন্স আমি এখনই শেখালাম, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স শেখালাম, আর চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স শেখালাম। এবার আসি ফুললি এক্সাম। ফুললি এক্সাম মানে কি? अरे हमारे पास पैसा है, हम जो मर्जी वो करे, तुम टैक्स नहीं कर सकते। মানে আমার টাকা ভাই, আমি যা খুশি করব, তুই যা করা করে নে, আমি 1 পয়সা ট্যাক্স দেবো না। কাদের এই অধিকারটা আছে? না মেম্বার অফ ইউএনও। ইউএনও কারা? ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যারা মেম্বার, তাদেরকে কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। অ্যালাউন্সেস টু হাই কোর্ট এন্ড সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টে যারা জাজ আছে বা বড় অথরিটির পজিশনে আছে, তাদেরকে ট্যাক্স দিতে হবে না। কোর্ট এমপ্লয় আউটসাইড ইন্ডিয়া বা ইন্ডিয়ার বাইরে যারা কোর্ট এমপ্লয়িজ আছে, তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না। চেয়ারম্যান এন্ড মেম্বার অফ ইউপিএসসি, ও মাই গড, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আইএএস আইপিএস যেখান থেকে বেরোয়, সেই চেয়ারম্যান আর মেম্বার যদি হয় ইউপিএসসি, তাকেও কোনো ট্যাক্স দিতে হবে না। নীল 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 নীল, এদের কোনো রকমের ট্যাক্স লিখবো না, নীল লিখে দেবো। এরপরে আসছি আমরা অন্য কিছু জিনিসের, যেটা মহা ইম্পর্টেন্ট, দেখে নাও কিছু থিওরি জিনিস। আর পারকিউসিটস মোস্ট ইম্পর্টেন্ট। পারকিউসিটসও তোমাদের আসতে পারে, কিন্তু যারা ভালো ভালো স্কুল তারা কিন্তু পারকিউসিটস দেবে, আসার সম্ভাবনা কিন্তু খুব আছে। পারকিউসিটসটা বুঝে নাও। এবং স্পেসিফাইড এমপ্লয়িজ বা স্পেশাল কর্মী কাদেরকে বলা হয়? an employee who is director of a company, যে ডিরেক্টর, কোম্পানির যে ডিরেক্টর, তাকে স্পেশাল এমপ্লয় বলা হয়। অথবা ফুল টাইম হতে পারে, পার্ট টাইমও হতে পারে। যে ডিরেক্টর, তাকে কোম্পানির ডিরেক্টরকে স্পেশাল এমপ্লয় বলা হয়। স্পেশাল এমপ্লয় আগে থেকে বলা হয় যাদের সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট আছে। সাবস্টেন্সিয়াল ইন্টারেস্ট মানে স্যার কি? যাদের শেয়ার কিনা আছে। কতটা শেয়ার কেনা আছে? না 20% পেড আপ ক্যাপিটাল কেনা আছে। 20% এর বেশি শেয়ার কেনা আছে, বা 20% তাদের 20% বা 20% এর বেশি ভোটিং রাইট আছে। যখনই কোনো বড় বড় ডিসিশন নেওয়া হবে, তাদের কাছে ভোট নেওয়া হবে কত? 20% এর উপরে যাদের সামর্থ্য আছে ভোট দেওয়ার, তারাই কিন্তু স্পেশাল এমপ্লয় বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে এটা। এবং 3 নম্বর পয়েন্টে হচ্ছে এটা, যেই এমপ্লয় গুলো ইনকাম ফ্রম স্যালারি আন্ডারে কাজ করছে। কখন পড়বে? যখন তাদের স্যালারি এক্সেস হবে 50,000 এর উপরে। 50,000 এর উপরে যখন তাদের স্যালারি হবে, তাদের ইনকাম আন্ডার স্যালারির মধ্যে তাদের নাম আসবে, তখনই সেই এমপ্লয়কে স্পেশাল এমপ্লয় বলা যেতে পারে। এবার আসছি স্ট্যান্ডার্ড ডিডাকশন। সবসময় মনে রাখবে, যখন অ্যান্সারটা বের করবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ওটার নিচে স্ট্যান্ডার্ড ডিডাকশন পড়বে। দেখো একটা জিনিস মনে রাখবে, মাখন জিনিসটা যখনই পড়বে না, তখনই খেতে সুন্দর হবে। মাখন জিনিসটা এরকম, মাখনটা হচ্ছে কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 16 রোমান 1A বলছে 50,000 টাকা যখন স্যালারি বের করবে, লাস্টে তার থেকে 50,000 টাকা মাইনাস করবে। লাস্টে কত মাইনাস করবে স্যার? 50,000 টাকা মাইনাস করবে। কি বলে? স্ট্যান্ডার্ড ডিডাকশন বলে। আর একটা জিনিস মাইনাস হয়, সেটা হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্সও মাইনাস হয়। যদি প্রফেশনাল ট্যাক্সের অ্যামাউন্ট দেওয়া থাকে তবেই মাইনাস করবে, যদি অ্যামাউন্টটা না দেওয়া থাকে তাহলে মাইনাস করার কোনো প্রয়োজন নেই। গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে দুটো জিনিস মাইনাস হয়, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্সের অ্যামাউন্টটা বইয়ের মধ্যে বা কোশ্চেন পেপারে মেনশন করা থাকবে। স্যার এবার আসি পারকিউসিটস। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন মানে তোমাকে সুবিধা দিচ্ছে, বেনিফিট দিচ্ছে থাকার জন্য। দেখো, এক হয় গভর্নমেন্ট এমপ্লয়, এক হয় নন গভর্নমেন্ট এমপ্লয়। একজন সরকারি কর্মচারী, একজন বেসরকারি কর্মচারী।
একটা আনফার্নিশড, একটা ফার্নিশড। আনফার্নিশড কথার অর্থ হলো যেই ঘরে তুমি আছো সেই ঘরের মধ্যে ফ্রিজ নেই, ফার্নিচার নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। আর ফার্নিশ মানে একদম ফার্নিশ জিনিস, যে ফ্রিজটা খুলছো, জল খাচ্ছ, এসিটা চালাচ্ছ, আলমারি থেকে জামা প্যান্ট বের করছো, হ্যাঁ টাওয়েলটা বের করে চান করছো, এটাকে বলা হয় ফার্নিশ। আনফার্নিশ মানে রুম দিয়ে দিলাম, সব এখানে তুমি যা করবে করো, ফ্রিজ নিয়ে আসো, আলমারি নিয়ে আসো, না নিয়ে আসবে না নিয়ে আসো, যা করবে করো, এটা হচ্ছে আনফার্নিশ। এবার গভর্নমেন্ট এমপ্লয় যদি হয় অ্যাজ পার গভর্নমেন্ট রুলস হবে। আর যদি ফার্নিশডের ক্ষেত্রে কি হবে স্যার, ফার্নিশডের ক্ষেত্রে সেম গভর্নমেন্ট রুলসই হবে, সেম হবে, যা আনফার্নিশড ছিল তাই ফার্নিশড হবে। তার সঙ্গে সঙ্গে দুটো জিনিস অ্যাড হয়, ফার্নিশডে সবসময় দুটো জিনিস অ্যাড হয়, একটা হচ্ছে ফার্নিচার কস্ট, একটা হচ্ছে অ্যাকচুয়াল হায়ার। ফার্নিচার কস্টে 10% অ্যাড হয়, ফার্নিচার কস্টে 10% অ্যাড হয়, আর অ্যাকচুয়াল হায়ারটা অ্যাড হয়। ফার্নিচার কস্ট প্লাস অ্যাকচুয়াল হায়ার, 10% ফার্নিচার কস্ট প্লাস অ্যাকচুয়াল হায়ার। এবার নন গভর্নমেন্ট এমপ্লয়, স্যার নন গভর্নমেন্ট এমপ্লয় মানে যারা বেসরকারি যে কাজ করে তাদের। এবার এমপ্লয় বাই এমপ্লয়ার, এমপ্লয়ার মানে কে বলতো, যারা কাজ দিচ্ছে। তো এমপ্লয়ারের নিজস্ব কোম্পানিতে নিজের কোয়ার্টার আছে, ধরো টাটা কোম্পানির নিজের কোয়ার্টার আছে, ওন মানে নিজস্ব আছে, ওই নিজস্ব কোয়ার্টারে তোমাকে থাকতে দিল। এবার দেখো পপুলেশন অনুযায়ী আনফার্নিশড বিচার হবে। যদি 25 লাখের উপর পপুলেশন হয়, যেখানে তোমার পোস্টিং আছে, যে শহরে, কলকাতাতে ধরো 25 লাখের উপর পোস্টিং আছে, তাহলে 15% অফ স্যালারি হবে। যেখানে 10 লাখ থেকে 25 লাখের মধ্যে পপুলেশন আছে, সেখানে 10% অফ স্যালারি হবে। যেখানে 10 লাখের নিচে পপুলেশন আছে, সেখানে 7.5% অফ স্যালারি হবে। এটা কি হবে স্যার, লেস হবে। আচ্ছা এইখানেও কিন্তু সেম কি হবে স্যার, এইটাই হবে, পপুলেশন অনুযায়ী সেম হবে, যা আবার আগেরটার মতনই হবে, আনফার্নিশড মতনই সেম হবে, প্লাস 10% ফার্নিচার কস্ট প্লাস অ্যাকচুয়াল হায়ার। ফার্নিশ মানে হচ্ছে ফার্নিচার কস্টের 10% হবে আর অ্যাকচুয়াল হায়ারটা হবে। আচ্ছা এরপর এটা আছে হায়ার। এমপ্লয়ার মানে যে তোমাকে চাকরিতে দিয়েছে, সে তোমার জন্য শুধুমাত্র মানে হায়ার করেছে একটা কোয়ার্টার, সেই কোয়ার্টারে তোমাকে থাকতে দিয়েছে, সেই বাড়িতে তোমাকে থাকতে দিয়েছে, এটাকে বলছে হায়ার। তাহলে কি করে নিয়মটা হবে স্যার, পারকিউশিটসের অ্যাকচুয়াল রেন্ট পেড অর 15% অফ স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। মানে ওই মালিক মানে আমাকে যে কাজে রেখেছে, সেই মালিক কত টাকা পেমেন্ট করছে, রেন্ট কত টাকা দিচ্ছে, অথবা আমার স্যালারি 15%, যেটা কম হবে সেটাকে নেওয়া হবে, যেটা কম হবে সেটাকে নেওয়া হবে। অ্যাকচুয়াল রেন্ট পেড অর 10% অফ স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। সেম এইখানেও হবে স্যার, সেম এইটা নিয়ম যা, এর নিয়মও তাই, শুধুমাত্র 10% ফার্নিচার কস্ট প্লাস অ্যাকচুয়াল হায়ার। এইটা হচ্ছে পারকিউসিটস। পারকিউসিটস শুধুমাত্র একটা শিখলাম হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এডুকেশন ফ্যাসিলিটিসটা মাথায় রাখবে ভালো করে, 1000 টাকা করে দেওয়া হবে পার চাইল্ডকে, প্রত্যেকটা। এটা এডুকেশন অ্যালাউন্সেস নয়, কিন্তু ফ্যাসিলিটি দেওয়া আছে, এটা পারকিউসিটস এর মধ্যে পড়ছে, এটা পারকিউসিটস এর মধ্যে পড়ছে। এটা প্রত্যেকটা বাচ্চাকে কত টাকা করে দেওয়া হবে স্যার, 1000 টাকা। এডুকেশন অ্যালাউন্সে দুটো বাচ্চা ম্যাক্সিমাম ছিল, এখানে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম কিচ্ছু নেই, 1000 টাকা পার চাইল্ডের জন্য দেওয়া হবে। এবার একটা কন্ডিশন আছে, যদি ওই এডুকেশন যেখানে পড়ছে বাচ্চাটা, সেটা যদি কোম্পানির মালিকের হয়, তাহলে ওই 1000 টাকা অবধি ছাড় দেবে, 1000 টাকা অবধি ছাড় দেবে। 1000 টাকা অবধি মানে ধরো কোথাও খরচা হচ্ছে 900 টাকা, তাহলে বলছে ভাই 1000 টাকা অবধি ছাড়, মানে 900 টাকা দিয়ে ইন্টু করবো। এবার ধরো কোথাও খরচা হচ্ছে 1500 টাকা, তাহলে কি করবো স্যার, তাহলে ওই এক্সামশনটা করবো কিরকম স্যার, 1500 ইন্টু 12 করলাম, কত হচ্ছে দেখবো, 1500 ইন্টু 12 করলাম, তাহলে 15,000 18,000 টাকা খরচা হচ্ছে। তাহলে আমি লিখবো লেস এক্সামশন লিখে 1000 টাকা ইন্টু 12 মানে 12,000 টাকা। তাহলে আমাকে ট্যাক্সেবল অ্যামাউন্ট কত হবে স্যার, ট্যাক্সেবল অ্যামাউন্টটা হবে আমার 6,000 টাকা। এইটা হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্ট। মানে আমি বলতে চাইছি 1000 টাকা করে প্রত্যেকটা বাচ্চার জন্য এডুকেশন ফ্যাসিলিটিস কিন্তু দেওয়া হবে, যদি কোম্পানির স্কুলটা হয়। আর যদি কোম্পানির স্কুলটা না হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যামাউন্টটা বসে দেবো। এই হচ্ছে পারকিউসিটসের ব্যাপারটা। পারকিউসিটসে অত কিছু ঝামেলা থাকবে না আশা করি। এরপরে আসছি 115 বিএসি। এই নিয়মটা কি, এই নিয়মটা কি লেখা থাকে না, হি হ্যাজ নট এক্সারসাইজ 115 বিএসি আর হি হ্যাজ এক্সারসাইজ 115 বিএসি। এই নিয়মটা কি জেনে নিন। 115 বিএসি এক্সারসাইজ হবে বা চালু হবে বা লাগু হবে তখন এই এক্সামশন গুলো যেগুলো করতাম, মনে করে দেখো, হাউস রেন্ট অ্যালাউন্সের 3টে এক্সামশন দেখতাম আমরা, কোনটা কম হতো সেটা লিখতাম। কোনো এক্সামশন হবে না, যা হবে ডাইরেক্ট ভ্যালুটা লিখবো, ডাইরেক্ট ট্যাক্সেবল হয়ে যাবে অ্যামাউন্টটা।
এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্সের কোনো রকম ট্যাক্সেবল আর এক্সামশন কিছু হবে না। হাউস রেন্ট অ্যালাউন্সের আর কোনো এক্সামশন লিখবই না আমরা, এক্সামশন লিখে নীল লিখে দেবো। প্রফেশনাল ট্যাক্স থাকলেও নীল লিখে দেবো। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স থাকলেও নীল লিখে দেবো, মানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সের অ্যামাউন্টটা লিখবো মেইন জায়গায়, কিন্তু এক্সামশন কোনো মাইনাস করব না। চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স লিখবো মেইন অ্যামাউন্টটা, এক্সামশন কোনো কিছু মাইনাস করব না। এটা হচ্ছে 115 BAC নিয়ম। আচ্ছা তোমরা এবার চেষ্টা করো একটা অঙ্ক করার নিজের থেকে, এই যে নিয়মগুলো বললাম। আর তোমরা যদি চাও যে তোমাদের ইনকাম ফ্রম স্যালারি আমি অঙ্ক করাই, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, কালকে সকাল থেকে বিকালের মধ্যে তোমাদেরকে অঙ্কটাও দিয়ে দেবো, তাহলে তোমরা অঙ্কটাও কিন্তু করতে পারবে পরীক্ষার সময় কিভাবে কি অঙ্কগুলো আসবে।